বিচ্ছেদের 5 বছর পর এক পড়ন্ত বিকেলে হঠাৎ করে সেই চিরচেনা নম্বর থেকে কল আসলো। নম্বরটা দেখে ক্ষণিকের জন্য থমকে গেলাম মায়ায়। এতদিন পর কি এমন দরকার এসে আমাকে মনে করলো। দ্রুত হৃদয় স্পন্দে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। হ্যালো, এটা কি সত্যি তুমি? হ্যাঁ মায়াবতী, আমি। এই নামে দেখো না, আমার অনেক আগে এই নামে ডাকার অধিকার হারিয়ে ফেলেছো। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তা কেমন কাটছে তোমার দিনগুলো? এত এই তো মেয়ে স্বামী সংসার নিয়ে আমার দিব্যি কেটে যাচ্ছে। বাহ, মেয়ে কি নামে রেখেছো? ওর বাবার নামের সাথে মিলিয়ে রেখেছি, আয়েশা। অনেক সুন্দর নাম। দোয়া করি নামের মতো ওর জীবনটাও সুন্দর হোক। ধন্যবাদ, কিন্তু ওর আর একটা দোয়া প্রয়োজন। যে কি দোয়া? ওর জীবনে যেন কখনো তোমার মতো কেউ না আসে। অভিমান থেকে বললাম, অবশ্যই আমি কাজ করেছি এমনটা শোনার মতো। আচ্ছা বাদ দাও এসব, এতদিন পর কেন মনে করলে আমায়? জীবনে কি কি করেছি তাই ভাবছিলাম। শুরু থেকে সব ভাবার তোমাকেই মনে পড়ে গেল। একটু ভাবতেই তোমার নাম্বারটা মনে পড়লো, তাই ভাবলাম একবার কল দিয়েই দেখি। কিন্তু ভাবিনি তোমায় পাবো। আমিও কখনো তোমার কল আশা করিনি, তাই নাম্বারটাও পরিবর্তন করা হয়নি। 5 বছর আগে তো বলে দিয়েছিলে চিনো না আমায়। আচ্ছা, আমি আজও একটা প্রশ্নের উত্তর পেলাম না। কি দোষ ছিল আমার? তোমার কোনো দোষ ছিল না, দোষটা ছিল ভাগ্যের। ভাগ্যের চাইনি আমরা এক হয়। ঠিকই বলেছ, ভাগ্য আমার জন্য ভালো কিছু চিন্তা করে রেখেছিল। আচ্ছা, কখনো কি ভালোবাসো আমাকে? দিনের শেষে সূর্যটা যখন লাল আভা ছড়িয়ে অশ্রু যায়, পাখিরা নিজ নিজ নীড়ে ফিরে, তখন কি তুমি ফিরে যাও তোমার অতীতে? মনে পড়ে আমার কথা? মিথ্যা বলো না যে মনে পড়ে না, কিন্তু ভালোবাসি না। চাঁদটা যখন আলো ছড়ায় তখন মনে পড়ে তোমায়। বৃষ্টির ফোঁটা যখন ছুঁয়ে দেয় তখন মনে পড়ে তোমার। তবে ভালোবেসে নয়, ধোঁয়াশা স্মৃতি হিসেবে। হুট করে কোনো কথা বা কাজে মনে পড়ে যায় তোমাকে, কিন্তু এই মনে পড়ায় থাকে না কোনো অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা। বাচ্চা মেয়েটা অল্প সময়ে অনেক বড় হয়ে গিয়েছে দেখি, আর অনেক সুন্দর করে কথাও বলতে শিখে গিয়েছে। সে বাচ্চা মেয়েটা আজ আর বাচ্চা নেই, যে সে এখন কারো স্ত্রী, কারো মা। আমি আর এখন মিথ্যা আবেগে ভাবি না। শুনে ভালো লাগলো যে ভালো আছো। সে আমি সব সময় ভালো থাকি, আলহামদুলিল্লাহ। তবে তোমার একটা ধন্যবাদ পাওনা আছে জানো? কি ব্যাপারে? ধন্যবাদটা তোমাকে, কারণ তুমি আমাকে বাস্তবতা শিখিয়ে দিয়েছো। ধন্যবাদ তোমাকে, কারণ তোমার দেওয়া আঘাত ঠিক করতে করতে আমি নিজেকেই
চিনে গেছি। ধন্যবাদ তোমাকে, কারণ তোমার থেকে ভালো কাউকে খুঁজে নেওয়ার সুযোগ করে দিয়েছো। জীবনে এই প্রথম ধন্যবাদ নিচে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে। আমি জানি তোমার সাথে যা করেছি তা ঠিক হয়নি, কিন্তু প্রতি মুহূর্তে তোমার শূন্যতা আমাকে তাড়া করে। এসব বলো না, কারণ আমি এখন অন্যের সম্পদ, আর তুমিও অন্য কারো। তোমারও একটা সন্তান আছে। এসব ভেবে আর সময় নষ্ট করো না। আমার প্রতি আমার কোনো অভিযোগ অভিমান কিছুই নেই। আমি আমার পরিবার নিয়ে খুব খুব ভালোই আছি। আচ্ছা, অনেক বিরক্ত করলাম তোমায় আজ, রাখি। অন্য কোনো একদিন সময় না হয় বাকি স্মৃতিচারণটুকু হবে। একটা শেষ অনুরোধ রাখবে? বলে দেখো, সম্ভব হলে অবশ্যই রাখবো। আর ফোন দিও না, ভালো ভুলেও না। এমন কিছু দিয়ে তুমি শোয়ার সুযোগ থাকো তবুও না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর তার ভাবনাতেই থাকতে চাই। তুমি তো বলেই দিয়েছে আমাকে চেনো না, আবার নাকি হয় আমাকে সে অচেনাই ভেবে নাও। আচ্ছা, তুমি যখন চাইছো না আর কল দিব না, দোয়া করি তুমি সুখী হও। ঠিক যতটা আমি তোমাকে কাঁদিয়েছিলাম। ফোনের লাইনটা কেটে গেল, একটু পাশেই ছোট্ট একটু দীর্ঘশ্বাস বয়ে গেল। অতঃপর তারা সব ভুলে আবার নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার লাইক করে দেবেন।